আমাদের কৃষি অফিস আপনাদের প্রশিক্ষণ দিচ্ছে অনেককে, দেওয়ার পরে আপনারা শিখছেন, তারপরে নিজেরা দেখে দেখেও শিখছেন। আমরা বিভিন্ন প্রদর্শনী বা অন্যান্য এর মাধ্যমে সেমিনার বা বিভিন্ন ওই যে মাঠ দিবসের মাধ্যমে আমরা চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের অবদান কিছু আছে, তো এটাও খেয়াল রাখবেন। তারপরে ওই যে গুড়া মাটি নিতে 6 ইঞ্চি ডুহাইবেন না, খালি যাতে বসে থাকে এরকম। তারার বয়স 30 দিনের উপরে যাওয়া যাবে না, 30 দিনের কম। তারা কম বয়স হলে পুষি দিবে ভালো, তার ফলন ভালো হবে। আর যদি তারা বুইরা করে লাগায়, তাহলে লাগায় আবার বেঁচে দিল মানে যে একটা বের হয়ে যাবে, বের হয়ে গেলে তার ফলন এটা খুব কম হবে। তো এই বিষয়টা চারার বয়সটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে সুস্থ সবল চারা করতে হবে। আদর্শ বীজতলা করলে আপনার বীজ কম লাগবে, অনেক বীজ কম লাগবে। আপনার একজনের যদি 5 কেজি বীজ কম লাগে একজন কৃষকের, আমাদের হাজার হাজার কৃষক সারা দেশে, তাহলে অনেক পরিমাণ বীজ কম লাগবে। এতে আমাদের ওই যে বীজ অনেক কম লাগবে, সরকারের টাকা বাঁচবে, আপনার টাকা বাঁচবে। আপনার টাকা বাঁচা মানে সরকারের টাকা বাঁচা, আর বীজ বাঁচা মানে সরকারের বীজ বাঁচছে।